ভয়ঙ্কর শত্রু দমন করার কাজ। শত্রুকে মৃত্যু বাণ দিয়ে ৩ দিনের মধ্যে মেরে ফেলার উপায়। কিভাবে দূর থেকে শুধুমাত্র নামের মাধ্যমে, একটা পুতুলের মাধ্যমে বাণ দিয়ে আপনার শত্রুকে মেরে ফেলবেন, এই একটা বিদ্যা আপনাদেরকে দিতেছি। স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন। তো এই নকশাটা একটা কুফুরি পাওয়ারফুল মৃত্যুবান বিদ্যার নকশা। তো মূলত এই নকশাটার মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে অবশ্যই। যে নকশাটা দিতেছি, যে নিয়মটা দিতেছি, বিশ্বাসের সাথে মনে বিশ্বাস রেখে এই কাজটাকে করবেন। যদি বিশ্বাস রাখতে না পারেন তাহলে কাজটা করবেন না। মনে রাখবেন, বিশ্বাস মানুষের উৎসাহ বাড়ায়, নতুন জিনিসের আগ্রহ বাড়ায় এবং সফলতার দিকে নিয়ে যায়। কারণ যদি বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না। কারণ যেহেতু কাজটা আপনি নিজের কাজ নিজে করবেন, আমাকে দিয়ে করতে হবে এমন কোনো কথা না, অন্য তান্ত্রিক দিয়ে করতে হবে এমন কোনো কথা না। কারণ দেখা গেছে করেও অনেক দেখছেন কাজ হয় নাই। তো দেখা গেছে যে ভুল জায়গায় গেলে কাজ কেমনে হবে? অনলাইনের ভিতরে মনে করেন যে আমরা যে ধরনের কাজ দিই, এই ধরনের কাজ কে দিবে? কয়জন দেয়? পূর্ণাঙ্গ নিয়মও বলে দেয় না। আমরা পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে বলে দিব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতটুকুই দাবি। যাতে করে আপনারা মানে ভুল পথে, ভ্রান্ত পথে না যান এবং কি পরবর্তীকালে আমাদেরকে ফোন দিয়ে না বলেন, ভাই অমুককে টাকা দিয়েছিলাম, তমুককে টাকা দিয়েছিলাম, কাজ হয়নি। আর ভাই কাজ কেন হবে না? কাজের মতো কাজ করলে কাজ কেন হবে না? এই যে আমি যে ধরনের আসনটা করে কাজটা করতেছি, এই ধরনের আসনটা কয়জন ব্যক্তির মধ্যে আছে? আপনি ইউটিউব জগৎটা ঘাইটে ঘুরে দেখবেন। যদি পান, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে বলবেন, হ্যাঁ ভাই, আমি এতজন লোকের পাইছিলাম। আমরা যে ধরনের কাজ করি, এই ধরনের ভয়ানক কাজ খুব কম লোকেই করে। কারণ আমাদের আসনটা আমরা যেরকম করি আমাদের কাজও সেরকম মনে করেন যে পাওয়ারফুল। তো বিশেষ করে আমাদের এই কাজগুলা সিদ্ধ করা কাজ, পরীক্ষিত কাজ আপনাদেরকে দিতেছি। কারণ আমি যে এই যে আমি কিছু নিয়ম বলে দিব, এই নিয়মগুলা কথাগুলা যে বলতেছি এগুলা অপ্রয়োজনীয় কথা না, এগুলা প্রয়োজনীয় কথা। এই নিয়মগুলা মাইনে কাজ করলে পরে কাজ করতে পারবেন। এক, আপনাকে সাহসী হইতে হবে, আপনাকে ধৈর্যশীল হইতে হবে এবং কি এই কাজটার প্রতি আপনাকে বিশ্বাসী হইতে হবে। আপনার প্রথমত যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই কাজটাকে করবেন। উত্তর দিক হয়ে আসন করে বসবেন। উত্তর দিক হয়ে আসন করে বসে এরকম ভাবে একটা নকশা অঙ্কন করবেন, আসন অঙ্কন করবেন। আর যদি তা না পারেন, শুধুমাত্র আগরবাতি মোমবাতি জ্বালাবেন, জ্বালিয়ে বসবেন। ভালোভাবে বসবেন এবং কি বুকে সাহস নিয়ে বসবেন। বসে এরকম ভাবে আপনারা বাজার থেকে আগেই পূর্বেই কাফনের কাপড় কিনে আনবেন। মনে রাখবেন, কাফনের কাপড়টা অবশ্যই পুরাতন কাপড় হতে হবে। আপনার কবিরাজের দোকানে গেলেই কাফনের কাপড় কিনতে পারবেন। যারা মূলত তান্ত্রিক তাদের সাথে যোগাযোগ করে কাফনের কাপড় নিতে পারেন। তো কাফনের কাপড় নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন কাফনের কাপড়ের উপরে। কাফনের কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করে শত্রুর নামটা নিবেন। শত্রুর নাম, শত্রু যদি মেয়ে হয়ে থাকে মায়ের নাম, ছেলে হলে বাবার নাম লিখবেন। সুন্দর করে লিখে একটা মাটির পুতুল বানাবেন। সেই পুতুলের গায়ের উপরে এই যে নকশাটা আছে অঙ্কন করেছিলেন কাফনের কাপড়ের উপরে, ওইটাকে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে লাল সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিবেন। থাকলো এটা। তবে এটার পূর্বে আপনার যে কাজটি করতে হবে, কাজটা আসনে বসার আগেই সদকা জারিয়া আদায় করতে হবে। সদকা জারিয়া কি? এই কাজটা যে করতেছেন এই কাজটার তার জীবনের মূল্য হিসেবে আপনি 20 টাকা 50 টাকা কোনো গরিব মিসকিনকে আপনি দান করে দিবেন। এবং যদি পারেন আর যদি মুসলিম হয়ে থাকেন তো সেক্ষেত্রে এটা কুফরি, একটা খারাপ কাজ। অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইয়ে নিবেন যে কুফরি করতেছে, আল্লাহ ক্ষমা করে দিও, মাফ করে দিও। আল্লাহ পিঠ দেয়ালে ঠেকে গেছে বিদায় কাজটা করতেছি। কারণ এটা পিঠ দেয়ালে না ঠেকলে কেউ এগুলা কাজ করে না, তান্ত্রিকের কাছে যায় না, টাকা খরচও করে নাই, সেটা আমরা বুঝি। কারণ এইগুলা কাজ জরুরি মুহূর্তে মানুষ করে। তো আপনার যদি জরুরি মুহূর্তে হয়, তান্ত্রিকের কাছে যাইতে পারতেছেন, আপনি নিজের কাজ নিজে করে নেন। সেক্ষেত্রে যদি আপনি করতে অসুবিধা হয়, আপনি যদি না পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেব। তো যাই হোক, আমরা মূলত ব্যস্ত মানুষ, সিরিয়াল নিয়ে আমরা কাজ করি। আপনার আগে সিরিয়াল দিবেন, তারপর আর কাজ করবেন। তো যাই হোক, দেখা গেছে অতঃপর এই পুতুলটাকে আপনারা যেভাবে প্রয়োগ করবেন, এই পুতুলটাকে আপনারা যে কোনো কবরস্থানে বলেন বা যে কোনো মাটিতে 1 হাত নিচে, 1 হাত পর্যন্ত গর্ত করবেন। গর্ত করে এই পুতুলটাকে সেই মাটির গর্তের ভিতরে ঢুকাবেন। ঢুকানোর পরে সেই পুতুলটার উপরে একটা পাথর দিয়ে চাপা দিবেন। চাপা দিয়ে মাটি চাপা দিবেন। মাটি চাপা দিয়ে আপনার চলে আসবেন। দেখবেন 3 দিন অপেক্ষা করবেন। ওই ব্যক্তি যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, 3 দিনের মধ্যে মারা যাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। হুট করে পড়বে, হুট করে শেষ হয়ে যাবে।